যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন অর্থাৎ ইনসুলিন নিচ্ছেন তাদের একটি ধারণা যে তারা যদি পরিমাণে খাবার একটু বেশিও খায় সেটি তারা ইনসুলিন যেহেতু গ্রহণ করছেন সেটির মাধ্যমে তারা কন্ট্রোল করে ফেলতে পারছেন। সো এই যে ধারণাটি এটি কি আসলে কোনো মিসকনসেপশন কিনা? টাইপ 1 এবং টাইপ 2 আগে যেভাবে ভাগ করা হতো এখন সেরকম না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল যুগ, টেকনোলজির যুগ, অনেকভাবে এটা করা হয়। এখন প্রথমে গ্রসলি ধরে নেওয়া হয় কম বয়সের ডায়াবেটিস মানে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস মানে তার ইনসুলিন নাই, তার ইনসুলিন লাগবে। আর টাইপ 2 মানে তার ইনসুলিন ছাড়াও হতে পারে, ইনসুলিন লাগতেও পারে, ছাড়াও কাদের হবে যাদের বডিতে ইনসুলিন থাকে কিন্তু কাজ করে না, এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। 17 বছরে একটা ছেলের যা খাবার আর 77 বছরের একটা লোকের খাবারের এক হতে পারে না, কারণ 17 বছরের ছেলেটাকে গ্রোথ লাগবে, তার গ্রোয়িং এজের জন্য তার সাফিসিয়েন্ট খাবার লাগবে, নিউট্রিশন ঠিক রাখতে হবে। নিউট্রিশন ঠিক রাখার পরের জন্য যতটুকু ইনসুলিন লাগে যা ব্যবস্থা করে তাই করতে হবে। সো খাওয়ার ব্যাপারে আমরা যেমন প্রথমে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস আসলেই খাওয়ার একটা লিমিট দিয়ে দিই, একটা চার্ট দিয়ে দিই, এই জিনিস খাবেন না, এটা করবেন না, ওটা করবেন, কিন্তু টাইপ 2তে এরকম না। তাকে প্রথম বলা হয় তুমি খাবা, তোমার যেটা প্রয়োজন সেটা খেতে হবে, কিন্তু ইউ মাস্ট স্পেন্ড ইট, এটা খরচ করতে হবে। তাকে এক্সারসাইজ ধরাই দিলেন, তাকে সাইকেল চালাতে বললেন, তাকে সাঁতার কাটতে বললেন, ফুটবল খেলতে বললেন। এখন বেসিক্যালি হলো যে একটা বয়স্ক লোক হয়তো 50 মিনিট, 30 মিনিট, 45 মিনিট এক্সারসাইজ করতে পারে, তার বেশি করতে পারে না। কিন্তু একটা বাচ্চার 60 মিনিট মাস প্রতিদিন, সেই জন্য এখানে ডিভিশন দেওয়া আছে, যেমন ইনসুলিন নিতে হয় যেমন এটাও ডিভিশন দেওয়া আছে। টাইপ 1 বা টাইপ 2 তারা যদি কোনো কারণে ব্লাড সুগারটাকে কন্ট্রোল না করে সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে তাদের কোন কোন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? জটিলতা সবই সমান, চোখের অসুখ, কিডনির অসুখ বেশি হয়, নার্ভের অসুখ, তবে টাইম আছে, সে 4-5 বছরের মধ্যে হয়ে গেল আর বয়স্কদের প্রথমেই শুরু হয়ে গেল, এরকম জটিলতা সবার জন্য সমান। হার্টের অসুখও হয়, কিডনির অসুখ হয়, চোখের অসুখ হয়, নার্ভের, কিন্তু এদের একটু সময় লাগে। তো এখন আরেকটা কথা বলে রাখি যে টাইপ 1 টাইপ ছাড়াও আজকাল ডায়াবেটিস আছে। যেমন ধরো আমরা বললাম কম বয়সের ডায়াবেটিস হলো তার মানে ইনসুলিন লাগবে। এখন আপনার কাছে 20 বা 22 বছরে একটা লোক আসলো, আপনাকে ডিসাইড করতে হবে টাইপ 1 না টাইপ 2, তাই না? আপনি তাকে ইনসুলিন দিতে গেলেন কিন্তু তার সুগার অত বেশি না, তাহলে কী সে তো নেবে না। এইরকম আছে যে এই মধ্য বছর বয়সের ডায়াবেটিস হয় যাদের ট্যাবলেটে কাজ হয়, ইভেন বাচ্চাদেরও আছে, নিওনেটদেরও হয়। এরা হলো মোডি বলে, নিওনেটাল ডায়াবেটিস আর মোডি, এরা অনেকে এদেরকে টাইপ 3ও বলে। এরা হলো জেনেটিক, 3 পুরুষের ডায়াবেটিস, খোঁজ নিয়ে দেখবেন দাদার ছিল, মার ছিল, ছেলের হয়েছে, এরকম। এটা একটা ডায়াবেটিস। আর একটা ডায়াবেটিস হলো এইগুলো ছাড়াও কারণ আছে, সেই কারণগুলোর চিকিৎসাগুলো অনেক সময় ডায়াবেটিসের সুবিধা হয়। যেমন ধরুন প্যাঙ্ক্রিয়াসের অসুখ আছে, তার ডায়াবেটিস হয়ে গেল। যেমন ধরুন কর্টিকোস্টেরয়েড হরমোন খায়, তার সুগার বেশি হয়ে গেল, কর্টিকোস্টেরয়েড বাদ দিলে হয়তো এটা কমে যেতে পারে। এরকম টাইপ 1 টাইপ 2 মধ্যে আছে, প্লাস এরকম আছে। আর আবার দেখেন অনেকের আছে ছোটোবেলায় তার ট্যাবলেটে হয়তো কাজ, 30 বছর হয়েছে এটা, কিন্তু 30 আর 5-7 বছর পরে দিন ইনসুলিন ছাড়া হয় না, এটাও একটা ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো ম্যাক্সিমাম অটোইমিউন ডিজিজ। এই যেটা বললাম বয়সকালে ইনসুলিন লাগে তাড়াতাড়ি, এটাও একটা অটোইমিউন ডিজিজ, এটার নাম হলো লাডা। এরকম মানুষের নলেজ বাড়তেছে, কনসেপশন চেঞ্জ হচ্ছে, সেই জন্য চিকিৎসাও চেঞ্জ হচ্ছে।